আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব ইউনিট 10 এর লেসন 3 এবং 5 নিয়ে। এখানে দেখো আমরা তিনটা ছবি দেখতে পাচ্ছি। তো প্রথম ছবিটি হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, তারপর হচ্ছে জয়নুল আবেদিন, তারপর হলো সৈয়দ নজরুল ইসলাম। ঠিক আছে, এখানে দেখো বলছে যে কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল। অর্থাৎ কিশোরগঞ্জ হলো যে কিছু বিখ্যাত ব্যক্তিদের কে জন্মস্থান বা নিজ জেলা। ঠিক আছে, তার মধ্যে আছে কি চন্দ্রাবতী কে ছিলেন? দেখো, দ্য ফার্স্ট উইমেন পোয়েট অফ বাংলা লিটারেচার, অর্থাৎ বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি। লিটারেচার হচ্ছে সাহিত্যে। দেখো, ওয়াজ বর্ন হিয়ার, এখানে জন্মগ্রহণ করেন। টু রাইটার্স অফ চিলড্রেন্স লিটারেচার, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী and সুকুমার রয় are also from here. ওকে, দুইজন শিশু সাহিত্যিক। ঠিক আছে, কে? উপেন্দ্র কিশোর রায় এবং সুকুমার রায় কি এখানে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, তারপরে দেখো, দ্য গ্রেট পেইন্টার জয়নুল আবেদিন comes from কিশোরগঞ্জ, অর্থাৎ মহান চিত্রশিল্পী জয়নুল আবেদিনও কিশোরগঞ্জের মানুষ। গ্রেট পেইন্টার, ঠিক আছে, মানে মহান শিল্পী, চিত্রশিল্পী কে? জয়নুল আবেদিন। টু মানে ও। ওকে, সৈয়দ নজরুল ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, কি বাংলাদেশের প্রথম নির্বাহী রাষ্ট্রপতি। ইজ অলসো ফ্রম হিয়ার, তিনিও এখানকার মানুষ। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার নিজ জেলাকে ভালোবাসি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, বিতে দেওয়া আছে আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রশ্নগুলো সমাধান করি। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, এতে বলেছে পেয়ার আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, অর্থাৎ জোড়াই কাজ করো, প্রশ্ন করে উত্তর দাও। ওকে, তো প্রথম প্রশ্নটা বলো তো কি, যে হোয়াটস দ্য মামুনস হোম ডিস্ট্রিক্ট, মামুনের নিজ জেলা কোনটি? তো এটা আমরা লিখবো, এখান থেকে লেখা শুরু করব। দ্য নেম অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট, এটুক লিখে পরে আমরা কি দিব? দিব। কোথায়? কিশোরগঞ্জ লিখলে আমাদের উত্তর হয়ে গেল। অর্থাৎ মামুনের বাড়ির নিজ জেলার নাম হচ্ছে কিশোরগঞ্জ। হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা, এটা ঢাকা থেকে কতটুক দূরে? এটা উত্তর লিখবো, ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার ফ্রম ঢাকা, এটি ঢাকা থেকে প্রায় 145 কিলোমিটার দূরে। হাউ ডিড ইট গেট ইটস নেম, এটা নামটা কিভাবে উদ্ভব হয়েছে বা নামটা কোথা হতে এসেছে? দেখো, ইট গট ইটস নেম ফ্রম অ্যান ওল্ড ল্যান্ডলর্ড নেমড ব্রজকিশোর প্রামাণিক অর নন্দকিশোর প্রামাণিক, অর্থাৎ এটি একজন প্রাচীন জমিদার ব্রজকিশোর প্রামাণিক ও নন্দকিশোর প্রামাণিকের নাম থেকে এসেছে। নাম্বার 4, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন, অর্থাৎ এই যে শহরের যে নদীটি আছে তার নাম কি? তো এটা আমরা লিখবো, দ্য নেম অফ দ্য রিভার ইজ নরসুন্দা, নদীটির নাম কি? নরসুন্দা। নাম্বার 5, হোয়াট আর 2 things ইউ ক্যান সি ইন দ্য টাউন, তুমি কোন দুইটা জিনিস শহরে দেখেছো? এটা উত্তর লিখবো, উই ক্যান সি দ্য শুলাকিয়া ঈদগ্রাউন্ড অ্যান্ড গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ, অর্থাৎ আমরা শুলাকিয়া ঈদগাহ মাঠ এবং সরকারি গুরুদয়াল কলেজ দেখতে পাই। নাম্বার 6, হু আর 2 famous people from this town, ওকে, হু আর মানে কারা? ফেমাস পিপল, বিখ্যাত ব্যক্তি, ফ্রম দিস টাউন, এই শহরের দুইজন বিখ্যাত ব্যক্তি কে কে ছিলেন? জয়নুল আবেদিন অ্যান্ড সৈয়দ নজরুল ইসলাম। এটা নিব, লিখে আর 2 famous people from this town, ওকে, এটুক লিখলে আমাদের উত্তর হয়ে গেল। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, সিতে আছে দেখো গ্রুপ ওয়ার্ক। বলেছে গ্রুপ ওয়ার্ক, এটা হচ্ছে দলীয় কাজ। মেক এ লিস্ট অফ দ্য ইম্পর্টেন্ট প্লেসেস ইন কিশোরগঞ্জ, অর্থাৎ কিশোরগঞ্জের কিছু গুরুত্বপূর্ণ স্থানের নামের তালিকা তৈরি করতে। হুইচ প্লেস ডু ইউ থিঙ্ক ইজ দ্য মোস্ট ইন্টারেস্ট, যে জিনিসগুলো কি
খুবই গুরুত্বপূর্ণ। হোয়াই এবং কেন? ডিসকাস উইথ ইউর গ্রুপমেটস। তোমার যে দলের যে লোকজন আছে তাদের সাথে আলোচনা করো। তো প্রথমে আমরা কি বলবো, যে লিস্ট অফ ইম্পর্টেন্ট প্লেসেস ইন কিশোরগঞ্জ, অর্থাৎ কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানসমূহ হলো শোলাকিয়া ঈদগাহ, গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ, পাগলা মসজিদ, ফোর্ট অফ ঈসা খান, জঙ্গলবাড়িতে ঈসা খান দুর্গ, শাহ মোহাম্মদ মস্ক এট এগারো সিন্দুর রে শাহ মোহাম্মদ মসজিদ, শিবা টেম্পল অফ চন্দ্রাবতী নিয়ার ফুলেশ্বরী রিভার, অর্থাৎ ফুলেশ্বরী নদীর পাশে চন্দ্রাবতী শিব মন্দির। ওকে, তারপরের প্রশ্নটি করেছিল যে হুইচ প্লেস ডু ইউ থিঙ্ক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং, আচ্ছা কোন প্লেসটা সবচেয়ে বেশি মোস্ট ইন্টারেস্টিং, বেশি তোমার জন্য আগ্রহের কারণ এবং কেন? এটা তুমি একটা দলীয় কাজ করতে হবে, সেজন্য আমরা দিলাম একজন স্টুডেন্ট S1। আই থিঙ্ক শোলাকিয়া ঈদ গ্রাউন্ড ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং প্লেস বিকজ ইটস দ্য লার্জেস্ট ঈদগাহ ইন বাংলাদেশ। তো আমার মনে হয় শোলাকিয়া ঈদগাহ মাঠ সবচেয়ে আকর্ষণীয়, কারণ এটি বাংলাদেশের সবচেয়ে বড় ঈদের মাঠ। তো S2 নাম্বার আইগেশন বললো আই লাইক পাগলা মসজিদ, মেনি পিপল ভিজিট ইট এভরি ডে অ্যান্ড ইটস ভেরি বিউটিফুল। অর্থাৎ আমি পাগলা মসজিদকে পছন্দ করি এবং প্রতিদিন এখানে অনেক মানুষ যায় আর এটি খুব সুন্দর। ওকে, S3 আরিদুসন বললো ফর মি, আমার কাছে ঈসা খান ফোর্ট ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং, আই লাইক হিস্ট্রি। আমার কাছে ঈসা খান দুর্গ সবচেয়ে আকর্ষণীয়, আমি ইতিহাসকে পছন্দ করি বা ভালোবাসি। তো S4 বললো আই থিঙ্ক দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী ইজ ইন্টারেস্টিং বিকজ শি ওয়াজ দ্য ফার্স্ট ওমেন পোয়েট ইন বাংলা লিটারেচার। আমি মনে করি চন্দ্রাবতী শিব মন্দির আকর্ষণীয় কারণ তিনি ছিলেন বাংলার প্রথম নারী কবি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে ইউনিট 10 এর লেসন 6 এবং 7 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।